দেখো, আমি আজকে রান্না করেছিলাম খুদের ভাত, যেটাকে চাল ভাঙা বলে। এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে আমি গ্যাসে চাপিয়েছি। এর মধ্যে দেবো খানিকটা লবণ। লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দেবেন, যাতে কাঁচা লবণ আর প্রয়োজন হবে না। তারপরে দিয়ে দেবো কিছু আস্ত রসুনের কোয়া। এইভাবে রান্না করে দেবেন, খুব ভালো লাগে। এবং লবণটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আমার মনে হলো আর একটু জল লাগবে, তাই একটু জল দিয়ে দিলাম। কারণ এটা আমি মারও গালবো না, এই জলই শুকিয়ে ভাতটা ঝুরঝুরে হয়ে যাবে। তারপরে আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। এদিকে আমি খানিক পেঁয়াজ কেটে নিচ্ছি ছোটো ছোটো করে, পেঁয়াজ ভাজা যেরকম করে। তারপরে গ্যাসে কড়াই দিয়ে তার মধ্যে খানিক সাদা তেল দিয়ে এই পেঁয়াজটাকে একটু সাঁতলে নেব, যাতে কাঁচা গন্ধ চলে যায় এবং পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে যায়, ভাজা ভাজা হবে না এবং নরম হয়ে যায়। মোটামুটি ভাজা আমার হয়েই গেছে, তো নরম হয়ে গেছে। এবার আমাকে এটাকে তুলে নিতে হবে। আমি এই যে তুলে নিচ্ছি, পেঁয়াজটাকে তুলে নিচ্ছি, নিয়ে এই কড়াইতেই আবার দিয়ে দেবো খানিকটা সাদা তেল। সাদা তেলটাও যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেবো আলু। আলুটাকেও ভেজে নেব যেভাবে আলু আমরা ভাজি। কিন্তু এই তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি লবণ আর হলুদটা না দিলে আলু ভাজাটা খুব সুন্দর হয়। আলুর জলটা, গায়ের জলটা যখন শুকিয়ে যাবে, তারপরে যদি হলুদ এবং লবণটা হয়, তাহলে আলুটা গলে যায় না এবং ঝুরঝুরে থাকে, দলা পাকিয়ে যায় না। দিয়ে দিলাম হলুদ আর লবণ এবং ভালো করে মিশিয়ে আমি আলুটাকে ভেজে নেব। সাধারণভাবে আমরা যেরকম করে ভাজি সেরকম করেই ভেজে নেব। তারপর আবার কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে। এবার দেবো খানিক সর্ষের তেল, কারণ আমি এবার যেটা ভাজবো সেটা সর্ষের তেল ছাড়া ভালো লাগবে না। আমার তেল মোটামুটি গরম হয়েই গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাছ। এটা হলো ইলিশ মাছ। ইলিশ মাছ ভাজা সর্ষের তেল হলে খুব ভালো লাগে, সাদা তেলে অত টেস্ট লাগে না। আমি এবার মাছটাকে ভালো করে ভেজে নেব। ভাজা খাওয়ার জন্য একটু কড়া ভাজা করব। মাছটাকে আমাকে ভেজে নিয়ে এদিকে দেখো আমার খুঁটটা হয়ে গেছে। যে জল দিয়েছিলাম সেই জলেই হয়ে গেছে এবং খুব সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে, একদম ঝুরঝুরে। একটু জল লাগেও নি আর মারও গালতে হয়নি, পুরো গলে গেছে। খুব সুন্দর। এটা গরম গরম খেতে হবে, সেই জন্য এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছটাকে তুলে নেব। শুকনো লঙ্কা ভেজে নেব, শুকনো লঙ্কা দিয়ে খেতে খুব ভালো লাগে, কাঁচা লঙ্কা দেইনি। বাকি মাছটাও ভেজে নিচ্ছি আমি।